আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের 5 বিভাগে বৃষ্টি হতে পারে, এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। গেল 24 ঘন্টা থেকেই সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত শুরু হয়েছে। এ সময় কুতুবদিয়ায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি টানা হবে না, থেমে থেমে হবে, তবে দমকা হাওয়ার সাথে মাঝারি ঝড়ও হতে পারে। এছাড়া বৃষ্টি হবে ময়মনসিংহ ও বরিশাল বিভাগে। এর ফলে 12 মে পর্যন্ত ক্রমাগত তাপমাত্রা কমবে। 36 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আবারও তাপমাত্রা বাড়বে বলেও জানান তিনি। 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকা বিভাগের যে পূর্বাঞ্চলগুলো আছে এবং সেই সাথে বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হওয়া, জড়ো হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। মানিক, রংপুরে তাপমাত্রা কেমন দেখছেন? বৃষ্টির যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা কি দেখেছেন কিনা, এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরবেন। আকাশ, শুভ দুপুর আপনাকে। আসলে সারা দেশের মতো রংপুরের উপর দিয়েও মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেটি কিন্তু বয়ে চলেছে। তবে আসার খবর হলো গত রাতে খুব সামান্য মানে বৃষ্টিপাত হয়েছে, তবে কোনো মিলিমিটারে রেকর্ড করতে পারেনি রংপুরের আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী 2-3 দিনের মধ্যেই আবহাওয়ার যে তীব্রতা সেটি কিছুটা কমবে রংপুর অঞ্চলে। আর আজকে দুপুর 2টায় রংপুরের তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। তবে এত তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে অর্থাৎ রংপুরের অঞ্চলের যে নদী বিদ্যুৎ চরগুলো রয়েছে সেখানে আসলে তাদের খেটে খাওয়া মানুষগুলো আসলে অর্থাৎ অশান্তির মধ্যে রয়েছেন তীব্র গরমের কারণে। তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারছেন না, তারা দিনমজুর বিক্রি করতে পারছেন না। এই কারণে তারা কিন্তু নানা ধরনের অর্থাৎ মানে নানা পরিস্থিতির মধ্যে পড়েছেন এই গরম নিয়ে। পাশাপাশি গরমের কারণে কিন্তু তীব্র যে গরমের কারণে যে রোগ ব্যাধি সেটিও কিন্তু ছড়িয়ে পড়ছে রংপুর অঞ্চলের হাসপাতালগুলোতে। রংপুর মেডিকেল কলেজে 3 ধরনের ঠাঁই নেই এই তীব্র গরমের কারণে। অর্থাৎ সব জায়গায় কিন্তু এই গরমের কারণে রংপুর অঞ্চলে আসলে তেমনটা অর্থাৎ যে যেমন প্রভাব পড়েছে তেমনটা আসলে রোগ ব্যাধির প্রকোপ পড়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে। সর্বশেষ ফিরে যাব একই খবর জানতে চুয়াডাঙ্গা সহকর্মী জামানের কাছে। মানিক, আপনি যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু তপ্ত রোদ দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বৃষ্টির সুখবর পাওয়া গেলেও চুয়াডাঙ্গাতে কিন্তু আজও তাপদাহ বয়ে চলেছে। আমি দেখেছি যে রাস্তাগুলো কিন্তু খাখার রোদ দেখা যাচ্ছে এবং পথচারী এবং শ্রমজীবী মানুষরা কিন্তু রাস্তাঘাটে চলতে কষ্ট পাচ্ছে। চুয়াডাঙ্গা শহরের 0 পয়েন্টে আমি এখন অবস্থান করছি। এই 0 পয়েন্ট কিন্তু স্বাভাবিক সময় লোকারণ্য থাকার কথা থাকলেও এখন কিন্তু অনেকটাই ফাঁকা। সাধারণ মানুষরা যেটা বলছে যে এই তপ্ত রোদে তাদেরকে ঘরের বাইরে আসতে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। অল্প সময়ের ভিতরেই তারা কিন্তু হাঁপিয়ে উঠছেন। শ্রমজীবী মানুষরা যেটা বলছেন তারা অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাপদাহের খবর। ফিরছি